কখনো নিমফুলের মধুতে সৃজনের বাবা, তো কখনো আবার কুসুম ধারাবাহিকে কুসুমের বাবা, কখনো ড্রাইভার, কখনো পুলিশ, কখনো নেতা, তো কখনো সাধু, আবার কখনো বড় দাদা। বিভিন্ন চরিত্রে তিনি সাবলীল। এই দক্ষ অভিনেতাকে চেনেন? ইনি অর্ঘ্য মুখার্জি। একটা সময় যাত্রায় গান পর্যন্ত গাইতেন। ভীষণ ট্যালেন্টেড একজন শিল্পী। যদি অভিনেতা না হতেন তাহলে কি হতেন অর্ঘ্য মুখার্জি? এনার সম্পর্কে কতটুকুই বা জানেন? কিভাবে এলেন অভিনয়ে? আজকের ভিডিওতে থাকছে কুসুম ধারাবাহিকের কুসুমের বাবার বাস্তব জীবনের কিছু সিক্রেট। পর্দায় যেন একেবারে নিপাট ভালো মানুষ, ভীষণ সৎ। যে কাজ করেন সেই কাজের দায়িত্বে বিন্দু মাত্র খামতি রাখেন না। আবার অপরদিকে তিনি একজন বাবা, যে বাবা অসীম স্নেহে বুক দিয়ে আগলে রাখতে চায় সন্তানকে সবসময় হাসি খুশি দেখতে চায়। নিমফুলেও পজিটিভ চরিত্র ছিল, পাশাপাশি নেগেটিভ চরিত্রেও সাবলীল। একাধিক ধারাবাহিকে কাজও করেছেন। কোন গোপনে মন ভেসেছে, রোশনায়, আই তব সহচরী, রোজা, জীবন সঙ্গী, আদরের বোন, এইভাবে একে একে বললে তালিকাটা বড্ড লম্বা। বাবা, কাকা, দাদা, ভিলেন, পুলিশ, প্রত্যেকটা চরিত্রে যেন তিনি একদম পারফেক্ট। তবে এক সাক্ষাৎকারে বলেছিলেন, কোনো চরিত্রের প্রতি আলাদা করে তার ভালোবাসা নেই, কারণ অভিনয় করতে গেলে সেই চরিত্রটাকে আত্মস্থ করতে হয়। তিনি অভিনেতা, তার কাছে প্রতিটি চরিত্রের সমান গুরুত্ব। শুধু অভিনয় নয়, খুব সুন্দর গান গাইতে পারেন অর্ঘ্য মুখার্জি। একটা সময় ছিল যখন যাত্রাতে তিনি গান করতেন। তবে জানেন কি, অভিনেতা গান শেখার জন্য আলাদা করে প্রথাগত শিক্ষা নেননি, তবে মনে প্রাণে ভালোবাসেন অভিনয়কে। মনে করেন যদি তিনি অভিনেতা না হতেন তাহলে হয়তো কিছুই হতেন না, কারণ তিনি অভিনেতাই হতেন। অভিনয় ছাড়া আর কিছুই শেখেননি। ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে কাটিয়ে ফেলেছেন প্রায় 15 বছরের বেশি সময়। অভিনয় প্রথমটা শুরু হয়েছিল থিয়েটারের হাত ধরে, তারপর সেখান থেকে টিভির পর্দায়। বিভিন্ন ধারাবাহিকে বিভিন্ন চরিত্র ভীষণ ব্যালেন্স করতে পারেন। এটা কিন্তু অনেকেই পারেন না। আচ্ছা, বলতে পারবেন অর্ঘ্য মুখার্জিকে এখন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে কোন চরিত্রে দেখা যাচ্ছে?